যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানির দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে একটা চিট ধরেছিল, সেই চিট এখন যতই সময় যাচ্ছে ততই বড় ফাটলের রূপ ধারণ করছে। এর পিছনে আসলে মূলত কী কারণ রয়েছে, কেনই বা এরকম ফাটলের রূপ ধারণ করলো? বন্ধুরা, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সনাতনীদের নির্যাতন করা হয়েছে এরকম সংবাদ ভারতের মিডিয়াতে অহর প্রচার করা হচ্ছে, এবং সেখানে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই জাতীয় বিভিন্ন ধরনের সংবাদগুলো ভারতীয় মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা এখানে কত দূর রয়েছে সেটি নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব। আর এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসকে কেন্দ্র করে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে ভারতের যে আগরতলায় বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেখানে ভারতের উগ্রবাদী হিন্দুরা সেখানে আক্রমণ চালিয়েছিল, এবং সেখান থেকে ভারতীয় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। তো তারই জের ধরে এখন বাংলাদেশ অবস্থিত ভারতে যে দূতাবাসগুলো রয়েছে সেখানেও একটা কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিহাসে এমন অবনতি কখনোই হয়নি, কিন্তু এখন কেনই বা হচ্ছে, এর পিছনে আসলে কি কি কারণ রয়েছে? এখানে মূলত কয়েকটি ইস্যু রয়েছে। শেখ হাসিনা এবং চিন্ময় কুমার দাসের আজকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতে হাজির করার পর তার পক্ষে কোনো উকিল ছিল না, কিন্তু সেখানে শুনানিটা আবার 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ঘটনাগুলো বারবার ঘটে যাচ্ছে, এই ঘটনা আসলে কোন দিকে রূপ ধারণ করছে, একটা বড় সংঘাতের রূপ ধারণ করছে। কারণ আপনারা দেখেছেন যে গতকাল ভারতের উগ্রবাদী কিছু হিন্দুত্ববাদী রয়েছে, তারা সীমান্ত চলে আসছে এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে তারা প্রবেশ করার চেষ্টা চালিয়েছে, কিন্তু সেখানে ভারতীয় বিএসএফের তৎপরতায় তারা সেটি করতে পারেনি। এর জন্য ভারতীয় বিএসএফকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি প্রবেশ করতো তাহলে কিন্তু বিষয়টা একটা খারাপের দিকে চলে যেত। আর এই যে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা নষ্ট হয়েছে, এই সম্পর্কটা নষ্ট হয়েছে মূলত গুজবের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়াগুলোতে যে ধরনের নিউজ সংবাদ প্রচার করা হচ্ছে, এটি আসলে 99% মিথ্যা এবং গুজব সংবাদ। কয়েকদিন আগে কিশোরগঞ্জে একটা হিন্দু পরিবার আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, এরকম একটি সংবাদ ভারতের মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। এটি আসলে মূলত সঠিক নয় এবং সত্য নয়, এটা মিথ্যা একটা সংবাদ। কারণ ওইখানে যে গৃহবধূটা মারা গেছে, সেটি তিনি নিজে স্ব ইচ্ছায় তিনি মারা গিয়েছে, এখানে কেউ কাউকে এখানে মারা হয়নি। কিন্তু এই বিষয়গুলো যখন ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে এবং সেই প্রচারগুলো যখন মিথ্যাকারে রূপ ধারণ করছে, তখনই ভারতের অবস্থান যে সব সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করছে। গতকাল আমার একজন ফোন দিয়ে বলেছিল যে বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে। তো বিষয়টা তার যে একটা কথা আমার সাথে বললো হোয়াটসঅ্যাপে, তো আমি এখানে স্পষ্ট করে বলে দিয়েছি যে বাংলাদেশে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, যত সমস্যা হচ্ছে সকল তোমরা ঘটাচ্ছ। কেননা বাংলাদেশে যে সংখ্যালঘুর যে একটা বিষয়টা, সেই ইস্যুটা কিন্তু নেই। কারণ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বড় সংঘাত কিন্তু এখনো হয়নি হিন্দুদের সঙ্গে। আমরা দেখেছি যে বাংলাদেশে যে দুর্গা পূজা হয়েছে, সে দুর্গা পূজাতেও ব্যাপক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়েছে। তো যেই জায়গাগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটা ধর্মকে তুলে দেওয়া হচ্ছে, সেখানে এরকম একটা সহিংসতা হচ্ছে। ভারতের হাই কমিশনকে দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে, ভারতের অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে ঘেরাও করা হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো যদি চলতে থাকে, আগামী দিনে বাংলাদেশ ভারতের পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা কিন্তু বন্ধুরা একটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। তো জনকণ্ঠে যেটি বলেছে যে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং ঢাকায় মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ জানায় যে ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা ভালো ছিল, তবে এখন আরও বাড়ানো হয়েছে। এবং আগরতলা ঘটনা বাংলাদেশের ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে, এবং উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নজির হয়ে ওঠার বিভিন্ন সংগঠন এবং সাধারণ জনগণের প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই ঘটনায় দুই দেশের জন্য সংবেদনশীল এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধার সৃষ্টি করেছে, এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার পাশাপাশি উভয় দেশের এই পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তো এমন
এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি কিন্তু ভালোর দিকে যাচ্ছে না বন্ধুরা। কি হচ্ছে আপনারা এখন বুঝতে পারছেন। তো যাই হোক, এখন ইউনূস সরকারকে বলা হবে আপনি দ্রুত এই বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সমাধান করার চেষ্টা করুন, নাহলে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।